मेरे भाइयों, रब्बे करीम আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? মায়ের পেটে দিলেন কেন? দুনিয়াতে পাঠালেন কেন? কবরে দিবেন কেন? হাসরে নিবেন কেন? মায়ের পেটে পাঠালেন বডিটাকে, শরীরটাকে পরিপূর্ণ করার জন্য। আর দুনিয়ার পেটে রব আমাদেরকে দিলেন রূহটাকে পরিপূর্ণ করার জন্য। মায়ের পেটে যদি বডি তৈরি না হয়, দুনিয়ার পেটে এই মানুষ অসম্পূর্ণ মানুষ। আর দুনিয়ার পেটে যদি রূহ তৈরি না হয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এই মানুষটা অসম্পূর্ণ মানুষ। দুনিয়াতে রূহ তৈরি হবে, মায়ের পেটে বডি তৈরি হবে। এজন্য দুনিয়ার পেটে যেমন, মায়ের পেট যেমন থাকার জায়গা না, দুনিয়ার পেটও থাকার জায়গা না। মায়ের পেটেও আমরা কেউ ইচ্ছায় আসি নাই, মায়ের পেট থেকে দুনিয়াতেও ইচ্ছায় আসি নাই। আর দুনিয়ার পেটের থেকেও আমরা ইচ্ছাকৃতভাবে যেতে পারবো না। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে যেমন আর ফিরে যাওয়ার ব্যবস্থা নাই, দুনিয়া থেকে যাওয়ার পরে আর ফিরে আসার ব্যবস্থা নাই। এজন্য মায়ের পেটে কেন দিলেন? শরীরটাকে পরিপূর্ণভাবে বানাবার জন্য। আর দুনিয়ার পেটে দিলেন আল্লাহ তাআলা রূহটাকে বানাবার জন্য। বডি তৈরি হয় 4 জিনিস থেকে: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা থেকে আমাদের বডি তৈরি। বডি তৈরি হয়েছে এই 4 জিনিস থেকে: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা ছাড়া যেমন বডি তৈরি হয় নাই, এজন্য আল্লাহ তাআলা মায়ের পেটে খাবারের ব্যবস্থা রেখেছেন শুধুই মায়ের রক্ত। এক প্রকারের খাবার দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে পালছিলেন। পৃথিবীর যত বড় দার্শনিকই হন না কেন, যত বড় বিজ্ঞানী হন না কেন, আর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হোক না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু জাহাল আর উতবার সাহাবাই হোক না কেন, সকলেই মায়ের পেটে মায়ের রক্ত দিয়েই তার বডি তৈরি হয়েছে। এখানে তার কোনো এখতিয়ার ছিল না। 2 নাম্বার, মায়ের পেট থেকে আসার পরে আল্লাহ তাআলা মায়ের 2 স্তনের দুধ দিয়া বডি বানিয়েছেন। এখানে খাবারের উৎস হয়ে গেল দুধ। এতদিন ছিল খাবারের উৎস শুধুই মায়ের রক্ত, আর এখন থেকে খাবারের উৎস মায়ের দুধ। এজন্য মানব সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় তার পুরো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই নিয়ে আসে, শুধু তার দাঁত নিয়ে আসে না। কি নিয়ে আসে না বলেন? দাঁতগুলো নিয়ে আসে না। বলে দাঁত কেন নিয়ে আসে না? দাঁত এজন্য নিয়ে আসে না, যদি দাঁত হইতো এ অবুঝ সন্তান মায়ের স্তন কেটে ফেলত। মায়ের স্তন এই ধারালো দাঁতে কেটে যেত, কুচি কুচি হয়ে যেত। এই জন্য রব্বে করিম সন্তানের মুখের দাম দেন না। মায়ের পেটে শুধুই রক্ত দিয়ে পালছেন রব্বে করিম, আর দুনিয়ার মায়ের বুকে শুধুই মায়ের স্তনের দুধ দিয়ে পালছেন। এবার যখন ধীরে ধীরে তার 2 বছর পূর্ণ হতে চলল, তো আল্লাহ তাআলা এবার তার চোয়ালে, তার মাড়িতে দাঁত বসানো শুরু করলেন। এবার দাঁত বসানো শেষ হয়ে গেল, মোটামুটি 2 বছর হয়ে গেল, দাঁত বসানো শেষ হয়ে গেল। এবার রব্বে করিম তাকে 4 প্রকারের খাবার আর পানীয়ের ব্যবস্থা করলেন। মায়ের পেটে ছিল কয় প্রকারের খাবার? মায়ের বুকে কয় প্রকারের খাবার? এবার 2 বছর পর থেকে কয় প্রকারের খাবার? 4 প্রকারের খাবার। পৃথিবীর যত বড় দার্শনিক হোক এই 4 প্রকারের খাবার, যত বড় নাস্তিকই হোক 4 প্রকারের খাবার।
আর যত বড় নবী হোক, এই 4 প্রকারের খাবার। 4 প্রকারের খাবার। কয় প্রকারের খাবার বলেন? মাতউমাত আর মাশরুবাত। মাতউমাত হলো 2 প্রকার, মাশরুবাত হলো 2 প্রকার। খাদ্য হলো 2 প্রকারের, পানীয় হলো 2 প্রকারের। খাদ্য হলো 2 প্রকার, হায়াওয়ানাত আর নাবাতাত। হায়াওয়ানাত মানে প্রাণী, আর নাবাতাত মানে উদ্ভিদ। প্রাণী আর উদ্ভিদের বাইরে পৃথিবীর কারোর জন্য খাবারের কোনো ব্যবস্থা নাই। দুনিয়াতে খাবারের উৎস কয়টা? কি কি? হায়াওয়ানাত, নাবাতাত, প্রাণী এবং উদ্ভিদ। গাছ থেকে সংগৃহীত খাবার অথবা গাভী, গরু, ছাগল, উট, মহিষ, বেড়া, মুরগি, হাঁস, মাছ। এর বাইরে আর কোনো কি নাই বলেন? আর বাইরে আর খাবার নাই। যদি সে আমেরিকার প্রেসিডেন্ট হয় তো খাবার এগুলো কি? বিলিয়নিয়ার হয় তো খাবার এগুলো, আর রিক্সাওয়ালা হয় তো খাবার এগুলো। কি ভাই? হয় গাছ থেকে খাবার অথবা কি প্রাণী থেকে খাবার। আর পানীয় হিসাবে 2 প্রকার, আসমান থেকে নামা পানি অথবা গাভী থেকে পাওয়া দুধ। এর বাইরে পৃথিবীতে যত প্রকারের খাবার আছে সব এই 4 প্রকারের খাবার উৎস। মিষ্টির দোকানে গিয়ে দেখবেন 70 প্রকারের মিষ্টি আছে, সবগুলোর উৎস কিন্তু দুধ, চিনি, পানি, আটা, ময়দা। চাইনিজ রেস্টুরেন্টে গেলে দেখবেন 70,000 প্রকারের খাবার আছে, সব সাদা মুরগি আর মুরগির ডিম আর দুধ আর পাউডার। কি হয়? তাহলে মায়ের পেটে কয় প্রকার? মায়ের বুকে কয় প্রকার? 1 প্রকার। এবার দুনিয়াতে কয় প্রকার? 4 প্রকার। সে যেই হোক 4 প্রকার। মায়ের পেটে আসার আগে আমাদের খাবারের প্রয়োজন পড়ে নাই, ঠিক কবরে আমাদের খাবারের প্রয়োজন পড়বে না। কি হয়? মায়ের পেটে আসার আগে কি কি খাইছিলাম? মায়ের না খাই নাই, জানা নাই না খাই নাই। বলেন জানা নাই না খাই নাই? খাই নাই। আর কবরে কি কি খাবেন? খাবো না। কবরে আবার কি কি খাবেন বলেন? কবরে আবার খানা নাই। প্রথম খাবার বাস। যদি বেঈমান হইয়া কবরে যায়, বেনামাজি হইয়া কবরে যায়, তার জীবনে আর কখনো খানা নাই। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। তাদের দরি ছাড়া আর কোনো খাবার নাই। গ্লিসলিন ছাড়া আর কোনো পানিও নাই। গ্লিসলিন ছাড়া আর কোনো কি নাই? পানিও নাই। জাক্কুম ছাড়া আর কোনো গাছ নাই। জাক্কুম ছাড়া আর কি? আর কোনো ফল নাই, আর কোনো খাবার নাই। গ্লিসলিন ছাড়া আর কোনো পানিও নাই। দড়ি ছাড়া আর কোনো খাবার নাই। আর যদি মুমিন হয়ে কবরে যায়, আগেওয়ালা, আগের 4টা যেমন মন্ত্রী হলো, এই 4টা রিক্সাওয়ালাও হলো, এই 4টা ফকির হলো, এই 4টা ধনী হলো, এই 4টা আমেরিকান হলো, এই 4টা এশিয়ান হলো, এই 4টা। ঠিক তেমনি ভাবে যদি বেঈমান হইয়া কবরে যায়, আর কোনো খাবার নাই। আর যদি ইমান আমল হইয়া লইয়া কবরে যায়, প্রথম খাবার হাউজে কাউসারের পানি। এর আগে আর কোনো খাবার নাই, কারোর জন্য নাই। ইমানওয়ালার জন্য নাই, বেঈমানের জন্য নাই। প্রথম খাবার কি বলেন? হাউজে কাউসারের পানি। বাহ! আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত সকলের একটা খাবার, সেটা কি বলেন? আর বেঈমানের নাই। বলেন বেঈমানের কি? বেঈমানের নাই। এবার রব্বে কারীম যার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, এবার খাবার শুরু। এবার খাবার কি শুরু। দুনিয়াতে খাবারের উৎস হলো গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, মুরগি ইত্যাদি, আর গাছ, উদ্ভিদ। আর জান্নাতে খাবারের উৎস কি? প্রশ্ন, জান্নাতে খাবারের উৎস কি?
জান্নাতের খাবারের উৎস বান্দার এরাদা। জান্নাতের খাবারের উৎস কি? এরাদা মানে কি? ইচ্ছা। জান্নাতের খাবারের উৎস কি? বান্দার এরাদা। বলেন, বান্দার ইচ্ছা। জান্নাতের খাবারের উৎস শুধুই বান্দার ইচ্ছা। দুনিয়াতে খাবারের উৎস কি? গাভী। আমি এখন ইচ্ছে করলাম এই মুহূর্তে আমি এখন ওটের দুধ খাবো, আপনারা বলবেন মাথা খারাপ। এটা দুনিয়া, এটা সব এরাদা পুরো হবে না। এখানে দুধের জন্য ওট লাগবে, তুমি ইচ্ছে করলে দুধের থেকে ওট হবে না, ইচ্ছা করলে এই মুহূর্তে ওটের দুধ হবে না। আমি এখন যদি বলি আমি এখন ময়ূরের ডিম খাবো, আপনি বলবেন এটা দুনিয়া, এখানে সব এরাদা পুরো হবে না। আর জান্নাতে বলবেন ঘুম যাইতে যেতে, আরে শুয়ে শুয়ে বলবেন চোখ বন্ধ করে ওটের কলিজা খাবো, ব্যাস রব বলেন ফেরেশতা তার লাগা তাড়াতাড়ি ওটের কলিজা খাবো। আর বলছে আমি ওটের গোশত খাবো। জান্নাতে বান্দার খাবারের উৎস শুধুই বান্দার এরাদা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এরাদা না বান্দার এরাদা? সুবহানাল্লাহ। বলু বান্দার এরাদা মানে হ্যাঁ আল্লাহকে তোমার যা এরাদা আমারও তা এরাদা। জান্নাতে কি হবে বলেন? খাবারের উৎস কি? বান্দার এরাদা। আল্লাহ তাআলা বলেন তোমার এরাদা আমার এরাদা। ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও দিব, হৃদয়ে যা চাইবা তাও দিব। এখানে উৎসের লেগে গাভী লাগবে না, এখানে উৎসের জন্য গাছ লাগবে না, এখানে শুধু তুমি এরাদা মা তাশতাহি আনফুসুকুম। এখানে সমস্ত খাবারের উৎপাদন তোমার এখানে 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 খাবার প্রোডাকশন হবে এখান থেকে। সুবহানাল্লাহ বলেন। এখানে খাবারের প্রোডাকশন করতে কে বলেন? এখান থেকে হবে। এখানে যা আসবে এখানে যা বলবা বাস, এখানে বলবা রেডি, এখানে চাইবা রেডি। এবার প্রশ্ন, কার এটা আর এটাকে তার সমস্ত চাওয়া পুরা হওয়ার উৎস বানাবেন? কার দিল আর জবানকে সমস্ত চাওয়া পুরা হওয়ার উৎস বানাবেন? যার দুনিয়াতে যার চাওয়া রবের সব চাওয়া। যার দুনিয়াতে যার চাওয়া বলেন রবের চাওয়া। দুনিয়াতে আমার চাওয়া যদি হয় রবের চাওয়া, জান্নাতে রবের চাওয়া, আমার চাওয়া হবে রবের চাওয়া। দুনিয়াতে রবের সব চাওয়া আমার চাওয়া বলেন। রব্বে করিমের সব চাওয়া যদি হয় আমার চাওয়া, আমার জান্নাতে আমার সব চাওয়া হবে রবের চাওয়া। দুনিয়াতে আমি রব যা চাইবেন সব চাইবো, আর জান্নাতে আমি যা চাইবো রব সব চাইবে। জান্নাতে রবের কোনো চাওয়াই নাই, দুনিয়াতে আমার কোনো চাওয়াই নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? দুনিয়াতে আমার কোনো চাওয়া নাই, রবের চাওয়া ছাড়া দুনিয়াতে আমার কোনো চাওয়া নাই, আর জান্নাতে আমার চাওয়া ছাড়া রবের কোনো চাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে রব করবেনটা কি? জান্নাতে রব করবেনটা কি? জান্নাতে রব আমি কিছুই করতাম না, তুই যা চাইবি শুধু তোরটা করো। কি ভাই? জান্নাতে তার মায়ের পেটে বাচ্চা বানানোর কাম নাই। সুবহানাল্লাহ। জান্নাতে তো আম গাছের মুকুল ধরার কাম রবের নাই, এটা কাঁঠালের ফুল ধরার কাজ তো নাই। জান্নাতে রবের কোনো কাজ নাই, আল্লাহ তাআলার জান্নাতে কোনো কাজ নাই। কোন? শুধু এক কাজ, বান্দার এরাদা পুরা করা। সুবহানাল্লাহ। তাও আমরা অল্প কিছু মানুষ, হাজারে একজন, বাকিরা তো সব জাহান্নামী।
হাজারে কয়জন? 1000-এ একজন, বাকিরা সব জাহান্নামী। বাকিরা সব জাহান্নামী। তো জাহান্নামীদের তো ফিডার লেগে ফেরেশতা আছে, ওখানে ফিডার লেগে কি আছে? ওখানে ঠিক করা আছে, ওখানে ফিরতে থাক। ওখানে কি থাক? ওখানে ফিরতে থাক। দুনিয়াতে দুর্নীতি করতে থাকো, জাহান্নামে ফিডার খাইতে থাকো। ওখানে শুধু কি থাক? ওখানে তার কোনো চাহিদা তোমার পুরো হবে না। এই জন্য বেঈমান আর বেনামাজি আর ইমানওয়ালা আর নামাজি, ইমানওয়ালা নামাজি বলেন, আর বেঈমান বেনামাজির হুকুম কিন্তু কাছাকাছি, সাজা আর যা কাছাকাছি। কোন কি কইছে? বলেন বেঈমান বেনামাজি, একসাথে মিলাই দিবেন বেঈমান বেনামাজি। এটা আমরা পার্থক্য করে করে উম্মতের কি করছি? ক্ষতি করছি। কারণ বেঈমান বেনামাজি আর ইমানওয়ালা আর নামাজি, এই জন্য যেখানে ইমান সেখানে আমলে সালেহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, আর যেখানেই কুফরি ইন্নাল্লাযীনা কাফারু, এখানে আর কিছু নাই। এখানে কি নাই? ইমানের সাথে আমলে সালেহ শর্ত আছে, লেকিন কুফরির সাথে আর কোনো গুনাহ করার শর্ত নাই। কুফরির সাথে আর কোনো গুনাহ করার কি নাই, লেকিন ইমানের সাথে কি আছে? আমলে সালেহ কি আছে? বলেন বেঈমান বেনামাজি এক হুকুম, কাছাকাছি হুকুম। শুধু একজন খালিদিনা ফিহা আবাদা, আরেকজন হলো কোটি কোটি বছর পরে বের হবে। একজন জীবনে কখনো বের হবে না জাহান্নাম থেকে, আরেকজন কিছুদিন পরে বের হবে। বুঝো না কথা? আরেকজন কি হবে বলেন? কিছুদিন মানে কতদিন? ক বছর? শুধু 5 বছর? না না, 40 সাল পর্যন্ত। কোন সাল পর্যন্ত? কি ভাই? তাইলে বলেন ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। যদিও আমরা শর্ত বলি না, আমরা তো মুনাফিও বলি না। কি আমরা কি বলি না? শর্ত বলি না, মুনাফিও তো বলি না। এটা ছাড়া এটাই সারবে, এটাও তো আমরা কি, এটাও তো আমরা বলি না। তাহলে বাহরহাল দুনিয়াতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তুমি যদি ঈমানওয়ালা হও, শুধু ঈমানওয়ালা না, যদি তুমি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হও, সুবহানাল্লাহ, যদি সিদ্দিক আকবর হয়, যদি ফারুক আজম হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচেয়ে বড় নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সবচেয়ে দামি মুমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি হয়, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমার সিদ্ধান্ত, আমি দিব কিছু কিছু। দিবে কি বলেন? দুনিয়াতে দিবে কি বলেন? কিছু কিছু। দুনিয়াতে দিব কিছু কিছু। 7 ইকলিমের বাদশাহ বেঈমান, 7 মহাদেশের বাদশাহ, রব বলেন আমি দিব দুনিয়াতে কিছু কিছু। দুনিয়াতে রব বলেন আমার সিদ্ধান্ত, দুনিয়াতে আমি দিব কিছু কিছু। বলেন জোরে কয় না। দুনিয়াতে আল্লাহ কি দিবেন কোন? আবার বলেন কি দিবেন? বলেন কিছু কিছু। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি দিব কিছু কিছু, এটা আমার সিদ্ধান্ত। বেঈমান 7 মহাদেশের বাদশা কিছু কিছু, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়াতে কিছু কিছু। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দিবে কি আল্লাহ তাআলা? কিছু কিছু। লেকিন রব বলেন জান্নাতে দিব আমি মুমিনকে, ঈমানওয়ালাকে আর আমলওয়ালাকে সব কিছু। আর কোন বেঈমানকে মওতের পর থেকে দিব না কোনো কিছু। কি কোন বেঈমানকে মৃত্যুর পর থেকে দিব না কোনো কিছু, আর সমস্ত মুমিনকে আর নামাজিকে দিব কি? আচ্ছা দুনিয়াতে কে কদ্দুর পাবে? কে কে কিছু কিছু? সবাই জোরে বলেন।
সবাই কিছু কিছু, দুনিয়াতে সবাই কি, আবার জান্নাত হাসর আখিরাতে মুমিন পাবে আর বেঈমান পাবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি দুনিয়াতে সবকিছু নেবেন না কিছু কিছু নেবেন? আরে দুনিয়া তো কিছু কিছুর বাইরে কোনো সিদ্ধান্ত নাই। দুনিয়াতে কি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, ইসরায়েলের প্রেসিডেন্ট হয়, কিছু কিছু কি ইমানওয়ালা আবু কি হয়, আব্দুল কাদের জিলানী হয়, কি ফেরাউন হয়। আর আখিরাতে ফেরাউনের নাই কিছু, আমেরিকার প্রেসিডেন্টের, ইসরায়েলের প্রেসিডেন্টের, আর মোমেন আদনা রিকশাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কি হয় এখন আমরা সিদ্ধান্ত নেন দুনিয়াতে নেবেন কি, আখিরাতে নিব কি। সুবহানাল্লাহ। কি হয় এজন্য মান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআলা সা'য়ান মান কানা ইউরিদুল من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد। রব্বুল আলামিন বলেন দুনিয়া দুনিয়া বলবা, দুনিয়া 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 দুনিয়া। রব বলেন তুমি বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি বলবো ধরো কিছু 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 কিছু। তুমি বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি বলবো ধরো কিছু কিছু। তবে আখিরাতে তোমার জন্য আর কিছু থাকলো না। আর যদি ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলা সা'য়া, আর যদি বলো আখিরাত 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 সব কিছু, ওয়া সাআলা সা'য়া, আখিরাতের জন্য চেষ্টাও করো। যাও কথা দিলাম আখিরাতের জন্য চেষ্টা করবা তুমি তোমার যোগ্যতা দিয়ে, আখিরাতে আমি তোমাকে দিয়ে দিব আমার যোগ্যতা দিয়ে। দুনিয়া দিব আমি আমার এরাদা মতে, আখিরাতে দিব আমি আমার সাধ্য মতে। সুবহানাল্লাহ বলেন। আমার এরাদা, আমার এরাদা, এরাদার কোনো মিকদার নাই, আমার এরাদার কোনো মিকদার নাই, আমার এরাদার কোনো কম বেশির কোনো মিকদার নাই। লেকিন আমার সাধ্যের আকাল্লি মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। কি নাই পরিমাণ নাই, এরাদার কোনো কি নাই বলেন। দুনিয়া দিব আমি আমার এরাদা মতে, দুনিয়া দিব এরাদা মতে, আখিরাত দিব সাধ্য মতে। দুনিয়া দিবেন আল্লাহ তাআলা কি মতে, এরাদা মতে, আখিরাত দিবেন কি মতে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াকে জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ছেন তাদবীরের সাথে। দুনিয়াকে জুড়ে দিয়েছেন তোমার তাকদীরের সাথে, আখিরাত জুড়ে দিয়েছি তোমার চেষ্টার সাথে। সুবহানাল্লাহ। আমরা মনে করেছি আখিরাত জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাতে একটা হবে। জোরে কয় না আখিরাতে কি, কিন্তু একটার আগে তো 12টা আছে। একটার আগে 12টা নাই? হ্যাঁ আগে 12টা বাজাবে, এরপরে একটা হবে। কি আমারে জেলখানায় বলতো হুজুর কি করবো, উপরের নির্দেশ। আমি বলতাম উপরের উপরেও কিন্তু আছে। কি বলতাম উপরের উপরেও কিন্তু কি, হাসতো বেটা হাসতো, হুজুর উপরের নির্দেশ। আর কি উপরের উপরেও কিন্তু আছে। কি দুনিয়ায় আল্লাহ তাআলা দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে, দুনিয়া জুড়ছেন বান্দার ইরাদার সাথে, দুনিয়া জোড়েন নাই। আল্লাহ তাআলা দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে, দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে। লেকিন আখিরাত আল্লাহ তাআলা তাকদীরের সাথে জোড়েন নাই, আখিরাত জুড়ছেন ওয়া সাআলা সা'য়াহা। সুবহানাল্লাহ। আখিরাত জুড়েছেন ওয়া সাআলা সা'য়াহা, আখিরাত জুড়েছি আমি তোমার চেষ্টার সাথে। আখিরাত কিসের সাথে? দুনিয়ার চেষ্টার সাথে না তাকদীরের সাথে? আমি হাজারো চেষ্টা করে আম গাছ লাগালাম, হাজারো চেষ্টা করে আম আশা করলাম, 40 মণ, এবার রব দিলেন 40টা। কি পাহাড় চেষ্টাও করলাম, এরাদাও করলাম, লেকিন হইল না। ধান লাগাইলাম, চেষ্টা করলাম, আশা করলাম 80 মণ, লেকিন রব দিল 40-এর। কি এখানে কি আমার এরাদা মতে না আল্লাহর এরাদা মতে?
লেকিন রব্বুল আলামিন বলেন আখিরাতে তোমার আলাদা মতে হবে না, তোমার চেষ্টা মতে হবে, বাকি তোমার চেষ্টা হবে তোমার মতো করে, আমার পুরস্কার হবে আমার মতো করে। এজন্য তোমার চেষ্টার এক জাররা, তোমার চেষ্টার এক জাররা, মান জাআ বিল হাসানা, তোমার চেষ্টার এক জাররা, তোমার চেষ্টার 3 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার চেষ্টার 3 সেকেন্ড, 3 সেকেন্ড তোমার চেষ্টা, তোমার চেষ্টার 3 সেকেন্ডের দাম আমার কাছে 10 দুনিয়ার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। বলেন তোমার চেষ্টার কয় সেকেন্ড? 3 সেকেন্ড। তোমার চেষ্টা শুধু জিহ্বাটা নাড়াবা, শুধু জিহ্বাটা একবার নাড়াবা। হ্যাঁ, জিহ্বাকে চুমু খেতে মন চায়, এটা জিহ্বাটা এত দামি কেন হলো? হাদা আওরাদানিয়াল মাওয়ারিদ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে টেনে ধরতেন আর বলতেন, এটা তুই একটা জিহ্বা, আওরাদানিয়াল মাওয়ারিদ, কত ঘাটে ঘাটে তুই আমাকে নিয়ে যাস। মুহাদ্দিসিন বলেন এটা 2 তরজমা, জিহ্বা তুমি এতটা ভালো, তুমি একটু নড়াচড়া করলেই 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। কি হয়? আচ্ছা, জিহ্বার দাম কত? জিহ্বা যদি একবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিহ্বা একবার বলে সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, একবার বলছে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আর সাজিমে তোমার নাম কি? এভাবে আবু হানিফ, আবু হানিফ ভাই, 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 আবু হানিফ ভাই। আজীব না? বিশ্বাস হয় না আপনাদের? বলে হুন্না দাবিউন কাদাবিন, নাহাল মৌমাছির মতো গুনগুন করে নাম ধরে ধরে কয় আবু হানিফ ইবনে ফুলান, যায়েদ ইবনে খালিদ, যায়েদ ইবনে খালিদ, যায়েদ ইবনে খালিদ, যায়েদ ইবনে খালিদ, যায়েদ ইবনে খালিদ। তো রব জিজ্ঞেস করেন কি হয়েছে, মিছিল করিস কেন? বলে আমি আপনার বন্ধু আবু হানিফের কালেমায়ে তয়্যিবা। কি চাস তুই? তাকে মাফ করে দেন, যাও মাফ। ওলা হুন্না কাদা, ওলা হুন্না দাবিউন কাদাবিন, নাল মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে, তার নাম ধরে ধরে বলে। রব্বুল রাসূল বলেন কেউ যদি চাও তোমার নাম তো আর সাজিমে প্রতিদিন উল্লেখ হোক, সেই জন্য এগুলো বেশি বেশি পড়ে। মিলছে তো তরজমা? মিছিল করছি যে হয়েছে নি? মিছিল করছি যে, হ্যাঁ মিছিল দেয় তো এদিকে তাহমিদে মিছিল দেয়, ওদিকে তাকবীরে মিছিল দেয়, ওদিকে তাহলিলে মিছিল দেয়, ওদিকে দুরূদ শরীফে মিছিল দেয়, ওদিকে নামাজে মিছিল দেয়। কি হয়? কয়বার মিছিল দেয়? দূরও মাফ করা পর্যন্ত মিছিল দেয়। কয়বার দেয়? وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। রব্বুল আলামিন বলেন তোমাদের প্রতিটা কালিমায়ে তয়্যিবা, তোমাদের জবান থেকে বের হওয়া প্রতিটা কালিমায়ে তয়্যিবা এবং তোমাদের শরীর থেকে বের হওয়া প্রতিটা আমলে সালেহ সঙ্গে সঙ্গে আমার কাছে উঠে আসে। আমার কাছে কি মনে হয় জানেন? পড়ার সঙ্গে সঙ্গে এটা সোজা, এটা আমি আমার কথা বলতেছি, মনে হয় বলতেছি, মনে হয়, দলিল নেই। আমার কাছে মনে হয় পড়ার সঙ্গে সঙ্গে মদিনায় তয়্যিবা হালকা একটা নক করে, এবার আর সাজিমে গিয়ে ভারী নক করে। অর্থাৎ মদিনায় তয়্যিবা হয়ে সোজা আর সাজিমে ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন তুমি পড়তে দেরি হয়, তোমার জিহ্বাটা নড়তে দেরি হয়, আরশ নড়তে দেরি হয় না। এবার সোজা আরশ নড়ে, আরশ নড়ে। রব জিজ্ঞেস করেন নড়ছিস কেন? নড়ছো কেন? আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি না নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এবার রব জিজ্ঞেস করেন কে নাড়াচ্ছ? আপনার বন্ধু বানসারামপুরের মাঠে বসে বসে তাসবিহ পড়ছিল। তুই নড়ছিস কেন? আমার খুঁটি নাড়াচ্ছ কেন? আমার খুঁটিটা নাড়াচ্ছ কেন? ওকে মাফ না করলে মা নাড়া থামবো না।
সব মুহাদ্দিসিন ভাষা। মাশাআল্লাহ। কি আছে না নাই হাদিসে? রব বলেন যাও মাফ। এবার সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার কালেমায়ে তয়্যিবা, তার তাসবিহ, তার তাহমিদ, তার তাকবীর, তার তাহলিল, তার দুরূদ, তার ইস্তিগফার, তার সমস্ত আকওয়ালে তয়্যিবা, তার সমস্ত আমালে হাসানা সবগুলোকে রব্বে কারীম এভাবে সামনে রাখেন, এভাবে সামনে তুলে ধরেন, এভাবে সামনে রাখেন, এভাবে সামনে রাখেন। রব এদিকে তাকান, এদিকে তাকান, আর তার চেহারার দিকে তাকান, এদিকে তাকান, তার চেহারার দিকে তাকান, এদিকে তাকান, তার কলিজার দিকে তাকান। এটা বুঝাবার জন্যই আমি শুধু এভাবে বলছি, অন্যথা রব্বে কারীমের শানে কোনো উদাহরণ চলে না। এমন কোনো কথা বলাই যাবে না যেটা তার শানের খেলাফ। লেকিন আমি বুঝাবার জন্য বলছি, রব একবার এদিকে তাকান, একবার এদিকে তাকান, একবার এদিকে তাকান, একবার এদিকে তাকান, একবার তাকান দেখি আমলটা কেমন, আবার তার চেহারার দিকে তাকান, আবার তার কলিজার দিকে তাকান। রব এদিকে তাকায় তাকায়, তার চেহারার দিকে তাকায়, কলিজার দিকে তাকায়, জবানের দিকে তাকায়, কলিজার দিকে তাকায় তাকায় দেখেন এটা কেন বলেছে, কি বলেছে, কেন বলেছে, কার জন্য বলেছে। বলেন কি, কেন, কার জন্য। আবার বলেন এক নম্বরে দেখে কি বলেছে, দুই নম্বরে দেখে কেন বলেছে, তিন নম্বরে দেখে কার জন্য বলেছে, চার নম্বরে দেখে কিভাবে বলেছে। সুবহানাল্লাহ বলেন। কয় প্রশ্ন? কি কি কি, কেন, কার জন্য, কিভাবে। এই চারটা দেখেন, দেখে এক নম্বরে দেখেন ও কি বলেছে, যা যা বলেছে শুদ্ধ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে দেখেন কি বলেছে, এবার রব তার কলিজার দিকে দেখেন, জবানের দিকে তাকিয়ে দেখেন কি বলেছে, এবার কলিজার দিকে তাকিয়ে দেখেন কার জন্য বলেছে। এবার রব দেখে 100% আমার জন্য। এবার রব দেখেন দেখি আমার জন্য তো বলেছে, তবে কেন বলেছে। এবার রব দেখেন তিন কারণে বলেছে। এক নাম্বার আমার ভালোবাসায়, দুই নাম্বার আমার রহমতের আশায়, তিন নাম্বার আমার আযাবের ভয়ে। এবার রব দেখেন দেখি কিভাবে বলেছে। এবার রব দেখেন হ্যাঁ আমার রাসূল যেভাবে বলেছে সেভাবে পদ্ধতি। সুবহানাল্লাহ বলে। এই চার প্রশ্ন মুখস্থ করেন। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। এই চারটার উত্তর যখন 100 হয়ে গেল, এই চারটার উত্তর যদি হয়ে যায়, এবার রব্বে কারীম দেখেন দেখি দেখি এটার পজিশনটা কি। এবার দেখতে দেখতে দেখে এই তিনটার দিক থেকে, জবানের দিক থেকে ওই চারটা প্রশ্নের উত্তরে ইনিনা সিদ্দিক আকবর এক নাম্বার। সুবহানাল্লাহ। কত নাম্বার? আবার বলেন কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এক নাম্বার যদি হয় তো কার মতো হয়ে গেল? প্রশ্ন করবেন হুজুর এখনো কি সিদ্দিক আকবরের মতো কেউ হইতে পারবে কিনা? হ্যাঁ সিদ্দিক আকবরের মতো এখনো হইতে পারবে। সুবহানাল্লাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ। ওয়া মান তাবিআহুম বিইহসান। এখন রব দেখে হ্যাঁ ওর নাম্বার পেয়ে গেছে সিদ্দিক আকবরের মতো। এখনো পাওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? এক রিক্সাওয়ালা পাইতে পারে না? সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা কয়টা জিনিস দিয়ে পাবে? এক নাম্বার কি, দুই নাম্বার কেন, তিন নাম্বার কার জন্য, চার নাম্বার। এখন এই চারটা প্রশ্নের উত্তর শিখার জন্য, এই চারটা প্রশ্নের উত্তর যার যত সুন্দর তার জীবন তত সুন্দর। রব তার আমলের দিকে তাকায়, এই চারটা মিলিয়ে দেখে, এই চারটা মিলিয়ে দেখে 100 কি, 100 কেন, 100 তার জন্য, 100 কিভাবে, 100। এবার রব তার আমলের দিকে তাকিয়ে হাসতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তেমন। এদিকে তার দুনিয়া সুন্দর হতে থাকে। কি হয়? দুনিয়াতে ইনি কাসেম নানুতুবি হয়ে যায়, দুনিয়াতে হোসেন মাদানি হয়ে যায়, দুনিয়াতে রশিদ গঙ্গুই হয়ে যায়, দুনিয়াতে হাকিমুল উম্মত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কি হয়?
এখনো কি এই মাঠ থেকেও কেউ হওয়া সম্ভব? এই মঞ্চ থেকেও কি কেউ হওয়া সম্ভব? কোন পর্যন্ত চলবে এই সিলসিলা? যালিকা লিমান খাশিয়া রাব্বা, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কি কি লাগবে? কি 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 প্রশ্নের উত্তর, কি কেন কার জন্য কিভাবে, এই চারটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, এই চারটা প্রশ্নের উত্তর শেখার জন্য 1 নাম্বার নুরানি 3 বছর পড়া লাগবে, 2 নাম্বার হেফজখানা পড়া লাগবে, 3 নাম্বার উর্দু কায়দা পড়া লাগবে, 4 নাম্বারে মিজান পড়া লাগবে, 5 নাম্বারে নাহউমির পড়া লাগবে। এভাবে পড়তে পড়তে দাওর হাদিস পড়ার পরে এবার 3 চিল্লাও লাগাইতে হবে, এবার কোনো আল্লাহওয়ালার খানকাতেও যাইতে হবে, এবার মওত পর্যন্ত মুজাহাদা করতে হবে, কি কেন কার জন্য কিভাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন আমি পড়বো না, আমি ওলামাদের কাছে যাব না, আমি পড়বো না, ওলামাদের কাছেও যাব না, শুধু নকল হরকত করব, শুধু মুজাহাদা করব। এদের মুজাহাদা হলো পানির মধ্যে চেষ্টা করতেছে মুজাহাদা, পানির মধ্যে মুজাহাদা করার চেষ্টা কইরা পানি থেকে ঘি উঠাবার চেষ্টা করতেছে। কিয়ামত পর্যন্ত নকল হরকত করবে, ঘি নিয়র উঠবে না। কি বলছি বলে? পানি থেকে কি বলেন? নকল হরকত বলেন। কিয়ামত পর্যন্ত ঘি মগর উঠবে না। কি হযরত মাওলানা ইব্রাহিম দৌলা দামাত বারাকাতুহুম এখনো তো বাংলাদেশে আছেন। এবার টঙ্গীতে এক আজীব কথা বলছেন। তিনি কি বলেন জানেন? শুধু নকল হরকত, খুরুজ আর নকল হরকত, খুরুজ আর নকল হরকত, ইলম ও জিকির বাদ দিয়া খুরুজ ও নকল হরকতের উদাহরণ হলো জাঁতা আটা পিসার জাঁতা আছে, এদিকে একটা পাটা আছে, উপরে আরেকটা পাটা আছে, মধ্যখানে একটা লাঠি আছে। এটাও আপনি মেহনত শুরু করলেন, শুধু মেহনত, এত কষ্ট করে চাক্কা ঘুরাইতেছেন, ঘাম পড়তেছে, নকল হরকত করতেছেন, লেকিন গম দিলেন না। কিয়ামত পর্যন্ত যেমন আটা হবে না, ইলম ও জিকির ছাড়া কিয়ামত পর্যন্ত দিন হবে না। সুবহানাল্লাহ। কি ভাই কি করতেছে বলেন না? নকল হরকত বলেন, জোরে বলেন। গম ছাড়া কি করতেছে? খুরুজ গম ছাড়া, কি ছাড়া? শুধু বাইরে। আচ্ছা আপনি ঢাকা গেলেন তো ব্যবসা করার জন্য ঢাকা গেলেন, লেকিন টাকা নিলেন না, কবে মাল আনবেন এই ঢাকা যাওয়ার দ্বারা? তাইলে কি লাগবে? তাহলে কি কেন কার জন্য কিভাবে বলেন? আবার বলেন। আচ্ছা মাদ্রাসা নুরানিতে গেলেন না, হেফজখানায়ও গেলেন না, মাদ্রাসায়ও গেলেন না, কোনো আলেমে দ্বীনের সাথে সম্পর্কও করলেন না, আপনি কি করবেন? আচ্ছা এবার কিভাবে করবেন? কথা বলেন। হ্যাঁ তাহলে প্রশ্ন কটা? কি এই চারটা যদি নাম্বার হয়ে যায়, কি 1 নম্বরের প্রশ্ন কি লা ইলাহা ইল্লাল্লাহ, কি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে কেউ আছে আমাদের মঞ্চে একটু বক্তৃতা দেয়, বক্তৃতা দেওয়ার সময় আগে একটা কিছু পড়ে। কি পড়ে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তার বিসমিল্লাহ দেখার সঙ্গে সঙ্গে, বিসমিল্লাহ শোনার সঙ্গে সঙ্গে কোটি শয়তানের হাতে তালি দেয়। মজা, সুন্দর। দেয় না বলেন না? এত সুন্দর বিসমিল্লাহ তুই পড়লি, আছে না নাই? এই বিসমিল্লাহটাই প্রমাণ করে তার সূরা ফাতিহার অবস্থা কি। তার বিসমিল্লাহ প্রমাণ করে কি বলেন না? তার বিসমিল্লাহ প্রমাণ করে তার সূরা ফাতিহার কি হালত, আর বিসমিল্লাহ প্রমাণ করে তার নামাজের কি হালত, তার বিসমিল্লাহ প্রমাণ করে তার দুনিয়ার কি হালত হবে, তার কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে। আল্লাহ রাগ করছেন নি কেউ? তো বিসমিল্লাহ এমনি করে আমি কেমনে কইতাম? আছে না নাই বলেন? আচ্ছা বিসমিল্লাহটাও কি জীবনে শুদ্ধ করে পড়া আসলো না? আর আপনাদেরকে বিসমিল্লাহ শুদ্ধ করতে হবে না। আচ্ছা বলুন তো দেখি, একজন মুসলমানের জীবনে চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়
32 বার বলেন, সবাই বলেন কতবার? 32 বার। আজকে 32 বার পড়ছি, গতকালকে 32 বার পড়ছি, আগের দিন 32 বার পড়ছি, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামী দিন 32 বার। 70 বছর বয়সে 32 বার, 76 বছর বয়সে 32 বার, 86 বছর বয়সে 32 বার, 96 বছর বয়সে 32 বার। ডেলি কতবার? মাতে না, ডেলি কতবার? নারী পুরুষ প্রতিদিন কতবার? আচ্ছা এবার বলুন তো দেখি, সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়? 32 বার। আচ্ছা ব্যাঙের নাচাটা আজ থেকে কিয়ামত পর্যন্ত কতবার দিতে হবে আপনাকে? প্রায় 12,000 বার। কতবার? এক বছরে পড়তে হয় কতবার? প্রায় 12,000 বার। তো সূরা ফাতিহা পড়তে হয় এক বছরে 12,000 বার। আচ্ছা আলু ভর্তা বানানো আপনার জীবনে কতবার দরকার? সবাই বলেন। ডিম ভাজা আপনার জীবনে কতবার দরকার? আচ্ছা আপনার মেয়েটা সাইকেল চালানো আপনার জীবনে কতবার দরকার? আপনার ছেলের বউ সাইকেল চালাবে, এটা আপনার জীবনে কতবার দরকার? যেটা জীবনে একবারও দরকার নাই সেটা আপনি শিখাইতে গেলেন, যেটা জীবনে হাজার হাজার বার দরকার সেটা কেন শিখালেন না? আমি কি বুঝাতে পারছি? রাগ করছেন কেউ? তাহলে কোনটা দরকার ছিল, কোনটা বেদরকারি? জোরে কয় না, আবার বলেন। এবার একজন মুসলমানের জীবনে সুবহান রাব্বিয়াল আযীম প্রতিদিন পড়তে হয়। সুবহান রাব্বিয়াল আযীম প্রতিদিন, একদিনে একজন সুস্থ মুসলমান পুরুষ, সুস্থ মুসলমান মহিলা প্রতিদিন পড়তে হয় 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা একজন সুস্থ পুরুষ আর সুস্থ মহিলা প্রতিদিন পড়তে হয় 192 বার। 192 বার। রবকে রব বলতে হয় প্রতিদিন 352 বার, যেটা প্রতিদিন 192 বার বলতে হয়, 96 বার বলতে হয়, 352 বার বলতে হয়। এটা আমার জাতিকে শিখালাম না, আমার জাতিকে ব্যাঙের ডাক্তারও শিখাতে গেলাম। কোনটা শিখানো দরকার ছিল, কোনটা শিখালাম? কি বলছি বলেন? বুঝে কর না। আকলে ব্যাঙে মুতলো কেন? আকলে বিবেকে ব্যাঙে পেশাব করলো কেন? বলেন, বিবেকে ব্যাঙ পেশাব করলো কেন? এজন্য যেই শিক্ষা ব্যবস্থা জাতির অর্থনীতিতে কোনো প্রয়োজন নাই, যেই শিক্ষা ব্যবস্থা জাতির সংস্কৃতিতে কোনো প্রয়োজন নাই, যেই শিক্ষা ব্যবস্থা জাতি ডাক্তার হওয়ার জন্য প্রয়োজন নাই, যেই শিক্ষা ব্যবস্থা জাতিকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য প্রয়োজন নাই, যেই শিক্ষা ব্যবস্থা জাতি সত্তার অস্তিত্বের জন্য প্রয়োজন নাই, এই শিক্ষা ব্যবস্থা আমরা খাবো না। ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থা শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আরেকটা ভার্মা বানাবার ষড়যন্ত্র, আরেকটা সুদান বানাবার ষড়যন্ত্র। এই শিক্ষা ব্যবস্থার ফিউচার শুধুই জাতির যুবকগুলো, জাতির বাচ্চাগুলো চোর হবে আর ডাকাত হবে। এজন্য যদি পৃথিবীর সমস্ত পরাশক্তি একসাথে মিলিত হয়, সমস্ত পরাশক্তি যদি একসাথে মিলিত হয়ে বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করে, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব বলেন সমস্ত ষড়যন্ত্র আমি ধ্বংস করে দিব, সমস্ত ষড়যন্ত্র ধ্বংস হবে। আর ষড়যন্ত্রকারীদের জন্য 7ই সেপ্টেম্বরের মতো আযাব অপেক্ষা করতেছে। 7ই সেপ্টেম্বরের মধ্যে আযাব অপেক্ষা করতেছে। লাহুম আযাবুন শাদীদ। ষড়যন্ত্রকারীরাই ধ্বংস হবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। জাতির যুব সমাজ, জাতির কর্ণধারদেরকে বলছি, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের বিরুদ্ধে, আমাদের অভিযোগ সেই পরাশক্তিদের বিরুদ্ধে যারা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে, যারা জাতিকে ষড়যন্ত্র করছে। সারা পৃথিবীর সমস্ত বাতিল
বাতিল নতুন করে অঙ্ক কষা শুরু করে দিয়েছে। নতুন করে কি অঙ্ক কষা শুরু করে দিয়েছে। দেখেন না হামাস আর ইসরায়েলের যুদ্ধের পর থেকে বাংলাদেশের সমস্ত বাতিলের তৎপরতা কমে গেছে। আর সুবহানাল্লাহ বলেন। হিজবুত তাহরীর চুপসে গেছে, হিজবুল কোরআন চুপসে গেছে, আহলে হাদিস ধসে গেছে, সব ধ্বংসের পথে। বোঝা গেছে ডলার দিয়ে চলতা তোমরা, ইসরায়েলের ডলার দিয়ে চলতা, এটা আর হবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র, সুদূর প্রসারী পরিকল্পনা। কেন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বিভাগওয়ারি পার্থক্যটাকে মুছে দেওয়া হলো? কেন এখানে আর সমাজ বিজ্ঞান থাকবে না? কেন ইতিহাস গ্রুপ আর থাকবে না? কেন বাংলা সাহিত্য আর থাকবে না? কেন বিজ্ঞান আর থাকবে না? কোনো ফ্যাকাল্টি কেন থাকবে না? ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কেন আর পরীক্ষা হবে না? একটাই ষড়যন্ত্র, জাতিকে বেকার বানাবার জন্য, জাতিকে অপদার্থ বানাবার জন্য, জাতিকে চোর বানাবার জন্য, জাতিকে ডাকাত বানাবার জন্য। ইনশাআল্লাহ এই ধমনীগুলোতে যতদিন রক্ত থাকবে বাংলাদেশে এগুলো হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। উলামায়ে উম্মত আপনাদের পাহারাদার, উলামায়ে উম্মত আপনাদের পাহারাদার। আমরা আপনাদের ঈমানের পাহারাদার, আমরা আপনাদের জানের পাহারাদার, আমরা ইঞ্চি ইঞ্চি মাটির পাহারাদার। এজন্য আমরাই বাংলাদেশে এক জাতি। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম বাংলাদেশে এক জাতি, উলামায়ে দেওবন্দ বাংলাদেশের এক জাতি। আমরা আপনাদের টাকা তুলি, আপনাদের পকেট থেকে টাকা তুলি, আপনাদের জন্য জমিন কিনি, আপনাদের জন্য ঘর বানাই, আপনাদের সন্তানগুলোকে মানুষ বানাই। আমরাই এক জাতি, আমরাই উলামায়ে দেওবন্দ এক জাতি। আমরা কারোরই বিদেশে বাড়ি নাই। আমাদের কি নাই বলেন? কারা হাত তোলেন, হাত তোলেন। এখানে বিদেশে কার বাড়ি আছে? অনেকের বাড়ি ঘর ঠিক মতো নাই। বাংলাদেশে আমরা আপনাদের কাছ থেকে চাঁদা তুলি, এ হলো আমাদের বিরুদ্ধে অভিযোগ। এরা চাঁদা তোলে কেন? আমরা আপনাদের কাছ থেকে চাঁদা তুলি, আপনাদের এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়। কিন্তু এদেশে আর কেউ চাঁদা তোলে না। তোমরা চাঁদা তোলো, চাঁদা তুলে তোমরা কানাডা আর অস্ট্রেলিয়া আর বিদেশে বাড়ি বানাও, জাতির টাকায় লন্ডনে বাড়ি বানায়। যারা বিদেশে বাড়ি বানায় ওরা হয়ে গেছে দেশের বন্ধু। যারা বিদেশে জাতির টাকায় বিদেশে বাড়ি বানায় এরা জাতির বন্ধু না। বলেন এরা জাতির বন্ধু না। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक आती नहीं मध्य मोमिन को जुबाही। এগুলো আমরা ফাঁসির মঞ্চে দাঁড়াও বলবো। আমাদের অপরাধ, অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন? বলেন আমাদের কি অপরাধ? অপরাধীদের দেশে তোমরা নিরপরাধ কেন? আমরা দুর্বল, আমরা নেহাত্তা, আমরা আপনাদেরকে নিয়ে বেঁচে আছি। আপনাদের ভালোবাসায়, আপনাদের মুষ্টি চালে, আপনাদের মুষ্টি চালে, আপনাদের সাদাকায়, আপনাদের ফিতরা এই জাতির কোটি লক্ষ লক্ষ যুবক আর লক্ষ লক্ষ নারীদেরকে আমরা দিন শিখায়া জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করছি। নতুন স্লোগান, হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। হেসে খেলে পড়ি, বলেন পরীক্ষা দিতে হবে না, হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশটাকে ধ্বংস করি। শিক্ষার জন্য এসো, দুর্নীতির জন্য বের হয়ে যাও। বলেন শিক্ষার জন্য আসো, দুর্নীতির জন্য কি হয়ে যাও। ইনশাআল্লাহ জাতীয় বুঝতে শুরু করবে। যে শিক্ষা ব্যবস্থা বাংলাও হবে না, ইংরেজিও হবে না, ভূগোলও হবে না, ইতিহাসও হবে না, অঙ্কও হবে না, বিজ্ঞানও হবে না, ডাক্তারও হবে না, ইঞ্জিনিয়ারও হবে না, ওই শিক্ষা ব্যবস্থা আমি বলবো আমার ছেলেকে আমি দেব না। এটা আমার সিদ্ধান্ত। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাং ডাকে গাঙ্গর 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 গাঙ্গর।
এটা জাতির অর্থনীতিতে কি কি কাজ দিবে? জাতির সংস্কৃতিতে কি কি কাজ দিবে? এই ছেলে মেয়েরা দু পা বিছিয়ে বসো, জি স্যার বসছি। দু হাত মাটিতে রাখো, জি স্যার দিয়েছি। এবার ব্যাঙের নাচ দাও। এই শিক্ষা ব্যবস্থা জাতির অর্থনীতিতে কি কি কাজ? জাতির সংস্কৃতিতে কি কি কাজ? জাতির স্বাধীনতা রক্ষায় কি কি কাজ? জাতির মুক্তিযুদ্ধের চেতনায় কি কি কাজ? জাতির বহিঃশত্রুর মোকাবেলায় কি কি কাজ? জাতির দারিদ্রতা বিমোচনে কি কি কাজ? তাহলে জাতির সময়কে কেন নষ্ট করা হচ্ছে? জাতির কচি কাচাদের জীবনকে কেন ধ্বংস করা হচ্ছে? শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা, এই শব্দটা কেন চয়ন করলো? শরীফ থেকে শরীফাকে কেন চয়ন করলো? মক্কা শরীফ থেকে শরীফ নেওয়া হয়েছে, মদিনা শরীফ থেকে শরীফ নেওয়া হয়েছে, কোরআন শরীফ থেকে শরীফ নেওয়া হয়েছে, হাদিস শরীফ থেকে শরীফ নেওয়া হয়েছে। কেন এই শব্দ কেন দিলা? কি আর নাম ছিল কিনা বলেন? আমি কি বুঝাইতে পারছি? আরো নাম ছিল কিনা? শুধু মুসলমানদের কলিজাতে আঘাত করার জন্য। যেই সভ্যতা নতুন করে আমদানি করার চেষ্টা চলছে, যেই সভ্যতা নারী বলবে আমি আজ থেকে পুরুষ, যেই সভ্যতা পুরুষ বলবে আমি আজ থেকে নারী, এই সভ্যতা পৃথিবীর কোনো কুকুরও খাবে না। এটা এখানে হবে না, এখানে হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা এখানে আচ্ছা, নারী হয়ে জন্মগ্রহণ করে তুই কুলাঙ্গার, তোর মায়ের পেটে বলছিস নাই কেন? কেন তুমি সেদিন বলো নাই আমাকে নর বানাও? উত্তর দিবে সেদিন এখতিয়ার ছিল না, সেদিন আমাদের স্বাধীনতা ছিল না। এবার আমি বলবো, মায়ের পেটে যেমন তুমি খবিস, তুই খবিস, খবিসা হওয়ার সুযোগ ছিল না, উচিত ছিল খবিস থেকে খবিসা। কিন্তু শব্দ চয়ন করেও আমাদের কলিজা আঘাত করেছে। শব্দ কি বলছে বলেন? কেন এখান থেকে অন্য কিছু নাম হইতে পারতো না? অন্য কোনো উদাহরণ হইতে পারতো না? এখানে নামটা শরীফ হলো কেন? আমাদেরকে খোঁচা দেওয়ার জন্য, আমাদের কলিজা আঘাত করার জন্য দিয়েছে। কারণ শরীফের সাথে, এই শব্দের সাথে আমাদের কলিজার নিবিড় সম্পর্ক, এই শব্দের সাথে আমাদের জীবনের সম্পর্ক। আমরা প্রতিদিন হাজার বার বলি মক্কা শরীফ, কোরআন শরীফ, মদিনা শরীফ। এই জন্য যে সংস্কৃতি আমদানি করার চেষ্টা করছো, তোমরা যারা এই সংস্কৃতি আমদানির চেষ্টা করছো, তোমাদেরকে আমি অশনি সংকেত দিচ্ছি। তোমরাই আগামী 10 বছর পরে, 12 বছর পরে, অল্প কয়েকদিন পরে তোমরাই সংসদে দাবি তুলবা, মাননীয় স্পিকার আমি খবিস থেকে খবিসা, আমি খবিস থেকে খবিসা। মাননীয় স্পিকার আমার জীবন অচল হয়ে গেছে। মাননীয় স্পিকার আমি যত খবিস থেকে খবিসা, আমি কিন্তু এখন মা হতে পারি নাই, আমি কিন্তু এখন খালাও হতে পারি নাই, আমি কিন্তু ফুফিও হইতে পারি নাই, আমি কিন্তু নানি আর দাদিও হইতে পারি নাই। মাননীয় স্পিকার আমার পৃথিবীতে আর কেউ নাই, অতএব আত্মহত্যার জন্য আমাকে লাইসেন্স দিয়ে দাও। আত্মহত্যার জন্য লাইসেন্স চাইবে, এরাই আত্মহত্যার জন্য ফার্ম খুলবে। এজন্য তুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন, ফিরে আসো আমাদের দিকে। ইদানিং দেখবেন আপনার ফেসবুকে, মোবাইলে দেখবেন এরা দুই একজন সাক্ষাৎকার দিচ্ছে, খবিস থেকে খবিসা, নর হয়ে জন্মগ্রহণ করে নারী হয়ে সাক্ষাৎকার দিচ্ছে, নারী হয়ে জন্মগ্রহণ করে নর হয়ে সাক্ষাৎকার দিচ্ছে। এদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন, শুয়োরও এদেরকে দেখে লজ্জা পায়, শুয়োর লজ্জা পায়, লজ্জা পায়। ডিজাইন দেখে শুয়োর লজ্জা পায়। রাব যেটা দিয়েছেন সেটাই সুন্দর। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মতাদর্শ। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, ইসলামের চেয়ে সুন্দর কোনো মতাদর্শ পৃথিবীতে আর নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফিরে আসো ইসলামের ছায়াতলে, ফিরে আসো কোরআনের ছায়াতলে, ফিরে আসো ঈমানের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো দ্বীনের দিকে। অন্যথায় অচিরেই দেখবা ডলার শেষ, জওয়ানির তরঙ্গ শেষ,
জওয়ানের তরঙ্গ শেষ, ইসরায়েলের আমেরিকার ডলার শেষ, দেখবা কোথাও তোমাদের দিকে দেখাও। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে আমার শক্ত বক্তব্যের জন্য, लेकिन कहता हूँ सी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। আমরা হযরত হুসাইন মাদানীর উত্তরসূরি, আমরা মাদানীর উত্তরসূরি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে সূরা ফাতিহা একজন মুমিনের জন্য কতবার জরুরি? মুমিন পুরুষ, মুমিন নারী, তিন শিখা কার কার জন্য জরুরি? সবার জন্য। জোরে বলেন। সাইকেল চালানো শিখা এদেশের কার কার জন্য ফরজ? আমার মা সাইকেল চালিয়ে বাজারে যাবে, বিষয়টা কেমন সুন্দর। আপনার স্ত্রী সাইকেল চালায়, বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞানের টেকনোলজি আসমান পর্যন্ত, মঙ্গল গ্রহ পর্যন্ত, সেখানে এই জাতিকে সাইকেল চালানো শেখানো হবে কেন? যেদিন থেকে আলু ভর্তা বানানো শুরু করছে সেদিন থেকে আলুর দাম বাড়ে গেছে। সেদিন থেকে কি বাড়ে গেছে? আলুর দাম বাড়ে গেছে। আলুর দাম 80 টাকা হবে কেন? রব কা যা শিখা যা খা, যা খা। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য আমার সন্তানকে আমি বাঁচাই। নিজেকে নিজে বাঁচান, নিজের সন্তানকে নিজে বাঁচান, নিজের সন্তানকে নিজে বাঁচান, নিজের সন্তানকে বানর হওয়া থেকে বাঁচান, নিজের সন্তানকে ব্যাংক হওয়া থেকে বাঁচান, নিজের সন্তানকে ট্রান্সজেন্ডারের নামে শুয়োর আর কুকুরের জীবন থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন। উম্মতে মুসলিমা হাত জোড় করে বলি, কারোর সাথে দুশ্মনী করার জন্য আসি নাই, কোনো দুশ্মনী আমাদের নাই। আমরা আপনাদের রাখাল, আমরা আপনাদের কি রাখাল শূন্য মেষ পাল যেমন, ওলামা শূন্য দেশ কিন্তু তেমন। ওলামা শূন্য দেশ তেমন, ওলামা শূন্য দেশ তেমন, রাখাল শূন্য। এই জন্য ওলামাদেরকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওলামাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খুদা না খাস্তা আপনারা শুনে তো খুশিও হওয়া দরকার, কিন্তু আবার একটু পেরেশানিও আমাদের আছে। বার্মাতে সামরিক জান্তা যারা 20 লক্ষ মুসলমানকে হত্যা করে আর পিটিয়ে পিটিয়ে বাংলাদেশের সীমান্তে পার করে দিয়েছে, ওই সামরিক জান্তা ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুধুই সময়ের ব্যাপার, শুধুই কি বলেন, শুধুই সময়ের ব্যাপার। সারা পৃথিবীতে সমস্ত বাতিল মতাদর্শগুলোকে ফেল করে করে হিজবুল কোরআন কাদের সৃষ্টি? ইসরায়েলের সৃষ্টি। হিজবুত তাওহীদ কাদের সৃষ্টি? ইসরায়েলের সৃষ্টি। তথাকথিত আলে হাদিস কাদের সৃষ্টি? ইসরায়েলের সৃষ্টি। তথাকথিত ভান্ডারি কাদের সৃষ্টি? ইসরায়েলের সৃষ্টি। তথাকথিত বেরলভী কাদের সৃষ্টি? ইসরায়েলের সৃষ্টি। সমস্ত বাতিল মতাদর্শের গোড়া কাটা শুরু হয়ে গেছে। فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। রব যেন বলেন, ধরতি আমার, পৃথিবী আমার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন আমার, এই জমিন আমার থাকবে। আপনার বাড়িতে মাকড়সার জন্য আপনি কয়দিন সুযোগ দেন? জোরে বলেন। 2-4 দিন দেয়, একদিনও না। মাকড়সা আপনার বাড়িতে জাল বানায়, আপনার ড্রয়িং রুমে জাল বানায়, আপনার ডাইনিং রুমে জাল বানায়, আপনার পাকঘরে, আপনার কিচেনে, আপনার বাথরুমে বানানা। বাড়িওয়ালা কি বলে? থাক থাক, আরো পরে থাক। হঠাৎ করে বাড়িওয়ালাকে একদিন ফোন দিচ্ছে, বাড়িওয়ালার ব্যয় ইটালি থাকে, ব্যয় বলতেছে, বাড়ি জি ব্যয় সাহেব আগামী সোমবার আমি আসবো। ব্যাস, একটা ঝাড়ু নিতে দেরি, মাকড়সা পরিষ্কার হতে দেরি না। সুবহানাল্লাহ কয় না? এই জমিন কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রব বলেন, জমিন আমার। ইহুদি মাকড়সা জাল বানাইছে, নাসারা মাকড়সা জাল বানাইছে, এরা জাল বানাইছে জাল। রব বলেন, এবার আমার মেহমান আসবে, মাহদি। সুবহানাল্লাহ বলেন।
কে আসবে? আমার মাহদী আলাইহিস সালাম, আমার মেহমান আসবে, আমার ঈসা আসবে। অতএব সাফ করা শুরু করো। সুবহানাল্লাহ বলে না? এজন্য মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আহওয়ারাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি মাকড়সার জালের মতো। কিসের মতো বলেন? পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কার? আবার বলেন। রব বলেন ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর বানায়, ঘর বানায় মিড পয়েন্টে, একদম মিড পয়েন্টে বসে থাকে, নিজেকে বাদশা বাদশা ভাবে, সুপার হিরো ভাবে, সুপার হিরো এভাবে বসে থাকে। একটা একটা কীট পতঙ্গ পড়ে ধরে ধরে খায়। আমি মাঝে মাঝে টিস্যু মেরে দেখি, এভাবে টিস্যু মেরে দেখি, তো সে এটাকে ফেলে দেয়, কারণ এটা আমার খাবার না। কি তো এবার বাড়িওয়ালা ঝাড়ু লাগাইলে সে আবার উপরে বাংকার বানায়, কোন চিপার মধ্যে। ঠিক ইসরায়েল সারা দুনিয়া মাকড়সার জালের মতো জাল পাইতা। বাহ, নিউ ইয়র্কে বাংকার বানাইছে, ওয়াশিংটনে বাংকার বানাইছে। কি বানাইছে বলেন না? এই জন্য সারা পৃথিবীর সমস্ত বাতিল ওয়াশিংটনে বাংকার। সারা দুনিয়া চষে ওখানে গিয়ে আশ্রয় নিবে। তো বাড়িওয়ালা কি করে? ঝাড়ু দিয়ে এবার বাড়ি সাফ করে এবার বাংকার থেকে এমনি বাইর করে কিচ্ছা, এবার মাইরা মুরগি দিয়ে দেখা। কি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আহওয়ালাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এজন্য পৃথিবীর तमाम তাগুত, পৃথিবীর সমস্ত তাগুত আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে পৃথিবীর যত সিদ্ধান্ত আসে সব হলো মাকড়সার জাল। সব কি ইয়াকিন বানান, ইয়াকিন বানান, নাই মান নাই। আরে ইয়াকিন বানান, বলে ইয়াকিন বানান। আর নাই কি নাই? আর নাই মান নাই। ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর, ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব বলেন পৃথিবীর সমস্ত এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, রব বলেন কিসের উদাহরণ জানো? কিসের মতো জানো? কসরি ফেনা। কি বলেন? কসরি ফেনা বাতাসে কি করে? একবার এদিকে ধাক্কা দেয়, আবার কি বলে? হুজুর এটা কোন আয়াতে আছে কসরি ফেনা? মাসালুল লাযীনা ওয়া মাসালু কালিমাতিন খাবীসাতিন কাশাজারাতিন খাবীসাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন পৃথিবীর तमाम তাগুতি শক্তি কচুরি ফেনা। কচুরি ফেনাই একটা গাছ যেটার জমিনে কোনো শিকড় নাই। জোরে কয় না? একটা গাছ বলে জমিনে শিকড় নাই, এটা কুইটা। এবার হয়েছে তো কচুরি ফেনা। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। এজন্য মেরে ভাইও ইয়াকিন বানান, ইয়াকিন বানান। আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। পারবো না প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়তে পারবো না? জামাতের সাথে তাকবীরের সাথে ইতিমাম করতে পারবো না ইনশাআল্লাহ? বন্ধু হযরত অলি পুরি দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তিনি বলেন যে ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। হযরত বলেন যে ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কোনো গুনাহ ছাড়বো না। গুনাহ করবো না কেন? জান্নাতে যাওয়ার জন্য। এবার সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমিন। আমার প্রসঙ্গ তো অনেক দূর চলে গেছে না? না, ঠিক আছে, ঠিক আছে, শেষ করি। আকামত দেন, আজান দেন না, ওযু করুক না। ব্যাগলাম ব্যাগলাম আমরা ব্যাগলাম হয়েছে তো। আরেকটু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা জিকির থেকে গাফিল হয়ো না, আমি থেকে গাফিল হয়ো না, আমি থেকে গাফিল হয়ো না। সুবহানাল্লাহ। রব কি বলেন? আমি থেকে কখনো গাফিল হয়ো না। তোমাদের ব্যবসার জন্য আমি থেকে গাফিল না করে, তোমাদের আওলাদ ফরজন্দ জন্য তোমাকে আমি থেকে গাফিল না করে, তুমি যদি আমি থেকে গাফিল হয়ে যাও, খোদা না খাস্তা, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি হয়ে যাবা ক্ষতিগ্রস্ত। তুমি হয়ে যাবা কি? তাহলে ক্ষতিগ্রস্ত কারা? রব থেকে গাফিল যারা। বলেন ক্ষতিগ্রস্ত কারা? রব থেকে গাফিল যারা। এবার রব্বুল আলামিন বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। রব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ করবা জমিনে ফিরে যাও, জমিনে গিয়ে এবার জিকির করতে থাকো। নামাজ শেষ করে দোকানে চলে যাও, দোকানে গিয়ে জিকির করতে থাকো, কাজও করো জিকিরও করো। লাআল্লাকুম তুফলিহুন, হয়ে যাবা তুমি সফল কাম। আমার ইচ্ছে ছিল এই দুই শব্দ বলবো আপনাদের সামনে, লেকিন আমি তো আমার প্রথম শব্দের মধ্যে ফেসে গেলাম। কি হয়? তাহলে চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। নামাজ ছাড়া জিকির কেমন? নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। হোমনা বানসালামপুর তো নাই। কি আছে? নামাজ নাই, জিকির আছে, এরকম হোমনা বানসালামপুর আছে না নাই? বলেন। হ্যাঁ বলেন। হোম হ্যাঁ আসেনি? খেতাসা বাবা আসেনি? আছে। জিকির আছে না নাই? আছে। জিকির আছে না নাই? আছে। নামাজ আছে না নাই? নামাজ ছাড়া জিকির কেমন? পর্দা ছাড়া জিকির কেমন? পায়জামা ছাড়া ওড়না যেমন। কি ভাই? পায়জামা নাই লেকিন ওড়না পিন্দি রাখছে। পর্দা নাই লেকিন জিকিরে গেছে। আপনাদের দেশে নাই। পর্দা নাই লেকিন জিকির করতে গেছে। এরকম মানুষ, এরকম নারী এদেশে আছে না নাই? বলেন। এদের উদাহরণ কেমন? আগাছা কেন উঠলো? আগাছা কেন উঠলো? আমরা চাষ করি নাই, এই জন্য আগাছা উঠছে। উনি বলতেছে দুনিয়াটা ভরে গেছে। কেন বললো? আমরা চাষ করি নাই। যে কি খেতে চাষ না করলে কি উঠে? আগাছা উঠতে সার দেওয়া লাগে, চাষ করা লাগে। আগাছা উঠে কেন? আলহামদুলিল্লাহ আজকে এটা হলো চাষ। এটা হলো কি বলেন? এটা হলো চাষ। এই জন্য নিয়ত বানান, ইনশাআল্লাহ কোনো ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব ছাড়বো না ইনশাআল্লাহ। উজানির পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ সব সময় হুজুর এক ওয়াজ করতেন, সব সময় কথা বলতেন, জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। কি বলতেন বলেন? জিকির হবে কি ওয়ালা, নামাজ হবে কি ওয়ালা। আর রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরওয়ালা। নামাজ হবে কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার। যদি নামাজ হয়ে যায় এটা হবে জীবনের সবচেয়ে বড় জিকির। তাহলে নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। বলেন নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। দুই শব্দ বলেন, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। সবাই বলেন নামাজ জিকির। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। সবাই বলেন নামাজ জিকির। এবার আরেকটা শব্দ যোগ করেন, নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত। এবারে তিনটা শিখবেন কোথায়? এই তিনটা শিখবার একটা হলো মূল জায়গা, দুইটা হলো শাখা। একটা হলো মূল জায়গা, মূল জায়গা হলো মাদ্রাসা, শাখা হলো তাবলীগ জামাত, শাখা হলো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। কয়টা? কি কি? মূল কোনটা? সবাই বলেন।
আবার বলেন শাখা কোনটা কোনটা? কেউ যদি শাখারে মূল মনে করে ভুলে আছেন আপনি। হ্যাঁ? শাখারে মূল মনে করলে কি মূল কেটে গেলে কিন্তু শাখা শেষ, আর শাখা কেটে গেলে কিন্তু মূল থেকে আবার গাছ উঠবে। সুবহানাল্লাহ বলে না? তাহলে কয়টা জিনিস পেলাম? কি কি? মাদ্রাসা, তাবলীগ, হাক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকা। সুবহানাল্লাহ। এই তিনটার কোন একটার সাথে যদি আপনার জীবনের সম্পর্ক হয়, আপনি বেঁচে গেলেন। আপনি দাজ্জাল থেকে কি? আপনি দাজ্জাল থেকে বেঁচে গেলেন। আপনি ইনশাআল্লাহ ঈমান নিয়ে কবরে যাবেন। তাহলে কয়টার সাথে আমাদের যোগাযোগ হবে? এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই সবাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা আলহামদুলিল্লাহ অটো, এটাকে সুইচ দেওয়া লাগে না, অটো চলে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, সবাই বলেন নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, এক আওয়াজ নামাজ জিকির। সুবহানাল্লাহ। কয়টা শিখলাম? কয় জায়গা? কি কি? এই তিনটার কোনো একটার সাথে আপনার সম্পর্ক হবে না। আপনার সম্পর্ক ডাইরেক্ট ইসরায়েলের সাথে হবে। কটার সাথে সম্পর্ক জুড়তে হবে? কি কি? এবার যদি মনে করেন খানকাই শুধু জীবন, তাহলে আপনি শাখার মধ্যে আছেন, মূলে নাই। এবার যদি মনে করেন তাবলীগেই শুধু জীবন, আপনি শাখার মধ্যে আছেন, মূলে নাই। কি? তাহলে বোঝা গেছে আমরা তিনটাকে একসাথ করে দিব, তিনটাকে একসাথ করে দিব। দাওয়াত, তালিম, তাজকিয়া একসাথ করে দিব। দাওয়াত, তালিম, তাজকিয়া, দাওয়াত, তালিম, তাজকিয়া। সুবহানাল্লাহ। কয়টা? কি কি? দাওয়াত, তালিম, তাজকিয়া একসাথে করে দিব। আমার কাজ দাওয়াত, আমার কাজ তালিম, আমার কাজ তাজকিয়া। সুবহানাল্লাহ। একজনের সব করবে কেমনে? একজনে যেমন রুকু আর সিজদা, কিয়াম, রুকু, সিজদা সব করতে পারে। সুবহানাল্লাহ। কারণ এটা তাকসিমে আওকাত হবে। কি হবে? তাকসিমে আওকাত হবে। আমি আমার সময়কে ভাগ করব, কখনো তালিম, কখনো দাওয়াত, কখনো তাজকিয়া। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।